নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে আবারও স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর আপনারা জানেন রাত পোহালেই অর্থাৎ আগামীকাল 22শে মার্চ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আইপিএল মানেই কিন্তু শুধু যে খেলা তা নয়, তার সঙ্গে কিন্তু একটা এন্টারটেনমেন্টও বটে। আর সেটা মাথায় রেখে কিন্তু আগামীকাল এই আমার পেছনেই দেখছেন ইডেন গার্ডেন্স, এই ইডেনে কিন্তু কালকে আর এরকম দৃশ্য, সামনেটা এখন দেখছেন আমার ফাঁকা, সেরকম দৃশ্য দেখা যাবে না। কারণ কালকে কিন্তু সন্ধ্যে ছটা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ওপেনিং সেরিমনি। আর এবার কিন্তু ওপেনিং সেরিমনিতে থাকতে চমক। যদিও আপনারা হয়তো অনেকেই জানেন যে অলরেডি দিশা পাটানি এবং শ্রেয়া ঘোষাল কিন্তু কনফার্মেশন লিস্টে চলে গেছেন, অর্থাৎ তারা তো আসছেই। আর অতীতে কিন্তু শোনা যাচ্ছিল অরিজিৎ সিং এর নাম, কিন্তু অরিজিৎ সিং কিন্তু আসছেন না, সেটা কনফার্ম হয়েছে। এবং থাকছে নাকি আরো একটি চমক, এবং সেইটা যে কি চমক সেটা কিন্তু এখনো সিএবি বা বিসিএ তরফ থেকে বলা হয়নি বা কোনো অফিসিয়াল কিন্তু নোটিশ নেই। আর যেটুকু আমাদের সূত্র বলছে যে শাহরুখ খান অর্থাৎ কেকেআর এর মালিক এবং বলিউডের বিগ সুপারস্টার শাহরুখ খান কিন্তু একটি অনুষ্ঠান হোস্ট করতে যাচ্ছে, এবং সেই হোস্টে যে কে কে আসবে সেখানে কিন্তু এখনো তালিকা আমাদের তরফ থেকে কনফার্ম হয়নি। এবং শাহরুখ খান যে কিভাবে যে এন্ট্রি হবে সেটারও কিন্তু এখন কনফার্ম হয়নি। অর্থাৎ কিন্তু চমকে ভর্তি। 7:30 থেকে ম্যাচ, ওপেনিং সেরিমনি শুরু হবে 6টা থেকে 7টা ওপেনিং সেরিমনি চলবে, 7টায় টস এবং 7:30 থেকে ম্যাচ। এবং কিন্তু তার মধ্যে সব থেকে খুশির খবর বললাম, কিন্তু একটু কিন্তু দুঃখের খবর আছে দর্শকদের জন্য। দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এখনই কিন্তু পুরো মেঘের ঘনঘটা চলছে। ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবে মেঘের পুরো ঘনঘটা দেখাতে। ইডেনের ওপর কিন্তু কালো মেঘের একটি ছায়া কিন্তু আবরণ অলরেডি হয়ে গেছে, এবং কালকে আবহাওয়া দপ্তরে যদি আমরা শুনি, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে কালকে কিন্তু এই ঘনঘটা আরো বাড়তে পারে। এবং আমরা জানি যে কালবৈশাখীর একটি কিন্তু ফোরকাস্ট দেওয়া হয়েছে, এবং কালবৈশাখী সাধারণত দুপুরের পর বা সন্ধ্যের পর হয়ে থাকে। ম্যাচ সেখানে শুরু 7:30 থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। দর্শকদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, এমনও হতে পারে যে পুরো ম্যাচ ক্যান্সেল হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, পিচ ক্রিয়েটর সুজন চক্রবর্তী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বৃষ্টি যদি ক্রমাগত হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যাচ হওয়া সম্ভব নয়, কিন্তু বৃষ্টি যদি থামে আধ ঘন্টার মধ্যে কিন্তু ইডেনের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কিন্তু ম্যাচ শুরু হওয়া সম্ভব। এবার আসি কিন্তু টিকিটের কথায়। আইপিএল কিন্তু এই টিকিটের কথা, কিন্তু টিকিটের চাহিদা কিন্তু এবার প্রচুর। অবশ্যই আপনারা দেখতে পারেন অনলাইনে বুক মাই শোতে কিন্তু আপনারা যদি যান তাহলে 900-2000 টিকিট কিন্তু নেই। 25 মিনিট, 24 থেকে 25 মিনিট প্রথম ছিল, তারপর থেকে আর নেই। এবং 3500-5000 টিকিট আছে। কিন্তু এখানে আপনাদের একটা টুইস্টের কথা বলি, একটা কিন্তু খবর আছে যে 2000 টাকার টিকিট কিন্তু ব্ল্যাকারদের হাত থেকে কিন্তু 10,000-12,000 টাকাতেও বিক্রি হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 2000 টাকার টিকিট যদি নাই থেকে থাকে তাহলে এই টিকিটগুলো আসছে কোত্থেকে? প্রশ্ন অনেক, উত্তর কিন্তু এখনো অব্দি একটাও নেই। ট্রেন থেকে সাগনিক দত্ত, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।